হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন একটা রান্নার প্রিপারেশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। কেমন গরম বলো, আর গরমে আমাদের এই খাটনিটা করতেই হয়, না কোনো উপায় নেই। যাই হোক, সর্ষের তেল গরম করে আদা আর টমেটো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটু দিয়ে দিলাম নুন। আর আমি আলু ভাজার সাথে তোমার হচ্ছে এই আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা ভাজার সময় নুন দিয়েছি। হ্যাঁ, আর এই যে টমেটো আর আদা দিয়েছি যেখানে, সেখানে আমি হিং দেব। ঠিক আছে, হিংটা কেন দিচ্ছি, আমরা তো পেঁয়াজ রসুন খাই না, তাহলে তার জন্য কি তোমার সেটার জন্য আমাদের হিংটা দিলে আমাদের টেস্টটা লাগে। তোমরা হিং দিয়ে নিরামিষভাবেও তো অনেক সময় নিরামিষের দিন তোমরা খুঁজে পাও না কি রান্না করবে, এইভাবে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই ব্যাটারটা দেখো, এই ব্যাটারটায় দিয়েছি একটুখানি পোস্ত, আজ আর চালমগজ তো দিইনি, পোস্ত দিয়েছি, একটু কিশমিশ, আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়ে দিইনি, কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে এমনি ছাড়বো, শুধু লঙ্কা। আর এই মশলাটা তোমার দিয়ে দিচ্ছি। মাংস কষা খাও, তারপর হচ্ছে চিকেন কষা, আর এটা করে বানাচ্ছি আজকে আলু কষা। একটা যে কোনো পোলাওর সঙ্গে বলো আর খিচুড়ির সাথেই বলো না কেন, সবার সঙ্গেই এই আলুর কষাটা বেশ ভালো যায়। মানে কি, কষা বলতে তোমার ঝোল হবে না, শুকনো জাস্ট একদম। একটু মিষ্টি দেবো, কারণ যে কোনো কিছুতেই মিষ্টিটায় দিলে পরে স্বাদটা বাড়িয়ে আনে। দেখো, মশলাটা কষাতে কষাতে তোমার হচ্ছে তেলটা সাইডে বেরিয়ে গেছে। এখন আমি আলুটাকে ছাড়বো, ঠিক আছে। এটা আমাদের তেল লেগে আছে, একটু জল দেবো, সামান্য, কিন্তু গরম জল, ঠান্ডা জল দেবে না। কারণ আলুর সঙ্গে মশলাটা যেহেতু মিশবে, তার জন্য আমাকে একটুখানি ঢেকে দিতে হবে। হ্যাঁ, ঢেকে দিলে আলুর মধ্যে মশলাটা না গেলে পরে ভালো হবে না, তার জন্য আমি একটু ঢেকে দেবো।